হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অফ পুরী সিরিজ। তো আজকে পুরীতে আমাদের হলো লাস্ট দিন। আজকে হলো 2 তারিখ, আর আমাদের আজকের ফিরে যাওয়ার ট্রেন আছে হলো দুপুর 2টোর সময়, বন্দে ভারত। তো সেই জন্য সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি একটু বিচের ধারে যাওয়ার জন্য। খানিকটা ফটো ভিডিওস তুলে একটু আনন্দ করে চলে আসবো, কারণ আজকেই আমাদের লাস্ট দিন। আবার কবে আসা হয় না হয়, সেই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে এখন হোটেল থেকে বেরিয়ে পড়ছি। তো আমাদের হোটেল থেকে কিন্তু সমুদ্রের ধারে আসতে কোনো টোটো বা রিক্সা কোনো কিছুই লাগে না, হেঁটেই চলে যাওয়া যায়। কিন্তু ওই সমুদ্রের ধারটাতে না অনেক ভিড় থাকে, প্রচুর লোকজন থাকে। সেজন্য আমি একটুখানি ফাঁকা জায়গায় যেতে চাইছিলাম। তো আমরা চলে এসেছি মোহনাতে। আর মোহনায় দেখতেই পাচ্ছ একটাও লোকজন নেই। আর আমি কেন বলো তো এমন ফাঁকা জায়গায় এসেছি, কারণ তাহলে একটু ভালোভাবে ফটো তুলতে পারবো, নাহলে আমার ভীষণ লজ্জা লাগে। তো সেই জন্যই এখানে আসা আর কি। এখানে এত রোদ ছিল যে বালিগুলো পুরো একদম এত গরম হয়ে গেছিলো যে পা দেওয়া যাচ্ছিল না। তাও দেখো পুচকু এই বালিগুলোর ওপর দিয়ে এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে। আর আমি ইতিমধ্যে এখন প্যান্ট ট্যান্ট গুটিয়ে রেডি হয়ে যাচ্ছি জলে নামার জন্যে। তো আমার রেডি হতে হতে পুচকু এদিক ওদিক সেদিক ঘুরেই যাচ্ছে, আর ভাবছে কখন আমরা হাতটা ধরে একটু জলে নিয়ে যাব। তো যাই হোক, তো চলো এখন জলে গিয়ে এনজয় করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গায় কিন্তু একটাও লোক নেই, আমরাই খালি ছিলাম। আর দূরে আর লোক ছিল অনেকটা দূরে এখান থেকে। তো আমি এখানে বেশ ভালো ভালো ফটোস ভিডিওস ক্লিক করতে পেরেছি, তো আমার মনটা এখানেই খুশি হয়ে গেছে। যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছা ছিল বিচে এরকম দৌড়ে দৌড়ে আমি ভিডিও করবো, আর এটা আমি স্লো মোশনে ছাড়বো। যাই হোক, এখানে আর ছাড়লাম না, আমার সমস্ত ভিডিও আমি ইনস্টাগ্রামে ছাড়বো। তো সেখানে কিন্তু আমাকে ফলো করতে পারো। তো আমি একটা করে ফটো ভিডিও তুলছিলাম আর পুচকুকে নিয়ে একটু একটু করে আসছিলাম, নাহলে ও না ভীষণ বোর হচ্ছিল। আমার ভিডিও তোলা হচ্ছিল, ও চাইছিল যেন ও একটু দৌড়ে দৌড়ে জলের মধ্যে যাক আর আমরা ওর ভিডিও করি। যাই হোক, এইভাবেই আমরা ফটো ভিডিওগুলো করেছি। আর বাচ্চা নিয়ে গেলে যা হয় আর কি, কোনো কাজই একভাবে করা যায় না, ওদেরকে এন্টারটেনও মাঝে মাঝে করতে হয়, নাহলে ওরা ছোটো বাচ্চা কী বা করবে বলো। আর হ্যাঁ, এনজয় করতে গিয়ে পুচকুর প্যান্টটা কিন্তু এবারেও ভিজে গেছে, সেই জন্য খুলিয়ে রেখে দেওয়া হয়েছে। আর হাগিস পরেই পুচকু কিন্তু বিচের মধ্যে দৌড়াদৌড়ি করছিল। সমুদ্রের ধারে এত রোদ ছিল যে মুখ ফুক একবারে জ্বলে যাচ্ছিল, কিন্তু রোদে তো আমাকে থাকতেই হবে, কারণ রোদেই তো ছবিটা ভালো আসবে। ছাওয়ায় গেলে কি আর সেরকম ছবি পাওয়া যাবে বলো তোমরাই। আর এখানে তোমরা একটা জিনিস নোটিস করবে, যখন ঢেউগুলো আসছে তখন পুচকু বেশ মজা করছে, আর যেই ঢেউগুলো চলে যাচ্ছে তখন তো পাটা ঢুকে যাচ্ছে বালির মধ্যে, আর সেটা পুচকু ভালো করে দেখছে যে ব্যাপারটা ওর পায়ের সাথে কী ঘটছে, এমন যে পাটা পুরো একদম নিচে ঢুকে যাচ্ছে। এদিকে পুচকু আবার আমাদের হাত টাত ছাড়িয়ে এখানে চলে এসছে একা একাই এনজয় করতে। তো আমরাও দেখছি পুচকু কী সুন্দর এনজয় করছে, আর এটা দেখলেই পয়সা উসুল। আর তোমরা এখানে ভাবছো আমি পুচকুর হাত ধরে টানাটানি কেন করছি, আসলে একটা ভিডিও করার ছিল। আমি আর পুচকু এরমভাবে হেঁটে হেঁটে আসবো, তো সেই জন্য পুচকুকে অনেকক্ষণ ধরে রাজি করাতে হয়েছে। পুচকু তো কিছুতেই হাঁটবে না, ও হাত ছেড়ে একা একা হাঁটবে। তো যাই হোক, কোনো রকমে রাজি করিয়ে এখন আমরা ভিডিওটা করছি, তাও খুব একটা ভালো হয়নি। ওকে দেখো আমি টানতে টানতে নিয়ে আসছি। তো এত সুন্দর সমুদ্রের ধারে আমার ইচ্ছা করছিল এখানে বসে বসেই আজকে সারাটা দিন পার করে দিই, কিন্তু সেটা তো করলে আর হবে না। আজকে আমাদের দিন ফুরিয়ে এসছে, আজকে আমাদের ফিরে যাওয়ার পালা। তো ফিরে তো যেতেই হবে, তাই লাস্টে ফিরে যাওয়ার আগে লাস্ট মোমেন্টে একবার সমুদ্রটাকে নিজের মতো করে এনজয় করে নিচ্ছি। তো ভিডিও করা শেষ করে এদিকে তাকাতেই দেখি কিছু আর্টিস্টরা মিলে বালির মধ্যে কী সব যেন বানাচ্ছে। তো প্রথমে তো আমি বুঝতে পারিনি, তারপর অনেক ভালো করে নিরিখ করে দেখার পর বুঝতে পারলাম যে এটা শিবলিঙ্গ তৈরি হচ্ছে। যাই হোক, দেখা যাক লাস্ট ফিনিশটা কীরকম আসে, তৈরি হওয়ার পর এটা কীরকম দেখতে হয় তোমাদের সাথেও শেয়ার করছি। আর বালি দিয়ে এসব বানানো দেখে পুচকু এখানেই দাঁড়িয়ে আছে, আর কোথাও যাচ্ছে না, ভালো করে দেখছে যে এটা ব্যাপারটা কী হচ্ছে, কেনই হচ্ছে।
যেহেতু এই পুরো বিচটা একদম ফাঁকা নির্জন সেহেতু আমরা আমাদের মতো করে যা ইচ্ছা তাই করেছি। তো যাই হোক, চলো শিবলিঙ্গের ফাইনাল লুক তোমরা দেখে নাও। তো একটা আর্ট হয়ে যাওয়ার পর এখানে আমরা চলে এসেছি আরও অনেকগুলো আর্ট বানাতে। তো কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানিও। সমুদ্রের ধারে আসবো আর আঁকিবুকি করবো না এমনটা হয় নাকি? তো আমার লাভটা তো আর দেখার মতো নয়, একদম বাজে হয়েছে। আর এখানে আমি আমার ছেলের নাম লিখতে গেছি, কিন্তু ছেলের নাম এতই বড় যে লাভের বাইরে বেরিয়ে গেছে। আর এই ভিডিওগুলো একদমই বাজে হয়েছে। আমি একটু দূর থেকে করতে বলেছিলাম, ভিডিওগুলো কিন্তু এতই কাছ থেকে করা হয়েছে যে মানে পুরো নামটা একসাথে দেখাই যাচ্ছে না। তো আর কিছু বলার নেই, যাই হোক, কি আর করা যাবে। বালিতে অনেক রকমের কারুকার্য করার পর আমি আবার চলে এসেছি সমুদ্রে, কিন্তু সমুদ্র আমাকে এত বড় একটা ঢেউ দিয়ে বলছে যা আবার যেখানে গেছিলিস সেখানে গিয়ে আর্ট কর, আমার কাছে আসবি না। তো দেখতে পাচ্ছ আমার প্যান্ট পুরো ভিজে গেছে, পুরো বালি ঢুকে গেছে। এই যেখানে গোটানো আছে আর একটু উঁচুতে গোটালে ভালো হতো। তো এতক্ষণ বাদে মনে পড়েছে আমাকে ইনস্টাগ্রামের জন্য কিছু গানে মুখ নেড়ে একটু রিলস শেয়ার করতে হবে। তো সেই জন্য এখন রিলস আরম্ভ করে ফেলেছি। আর এই রিলসটা কিন্তু আমার ইনস্টাগ্রামে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। এটা বিহাইন্ড দ্য সিন হয়ে গেছে, কিন্তু আমি জানতামও না যে এটার ভিডিও করা হয়েছে। তো বাদ দাও, আমরা যেই রিক্সা করে এসেছিলাম সেই রিক্সাকে আমরা 30 মিনিটস দাঁড়াতে বলেছিলাম। তো 30 মিনিটস আমাদের প্রায় শেষ হয়ে গেছে। এবার আমরা সেই রিক্সা করেই আবার ফেরত যাচ্ছি আমাদের হোটেল রুমে। তো আজকে হয়ে গেল 2 তারিখ, আজকে আমাদের এখানে লাস্ট দিন। যাই হোক, লাস্ট দিন সকালবেলা আমরা গেছিলাম একটু সমুদ্রের পাড়ে মোহনার দিকে। তো ওখানটা একটু এনজয় করে আসার পর পুচকু দেখি ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তো ও উঠে গেলে ওকে স্নানটা করাবো, তারপর আমরা স্নান করবো, আর তারপর হালকা পাতলা পুচকুকে কিছু খাইয়ে দেবো, মানে ওই ভাত ডাল একটু খাইয়ে দেবো, দিয়ে তারপর বেরোবো আমরা ট্রেনের উদ্দেশ্যে। তো আমাদের ট্রেন আছে 1:50 বন্দে ভারত। তো সেজন্য আমরা এখান থেকে বেশিক্ষণ লাগবে না যেতে, ওই 12:30 পৌনে 1 নাগাদই বেরোবো, জানি না এক্স্যাক্ট টাইমটা। তো সেই জন্য তোমরা তো দেখতেই পাবে। যাই হোক, হয়ে গেল আমাদের ছুটি কাটানো এখানে। আমার আর পুচকুর প্রথম সমুদ্র দেখা, ভীষণ এনজয় করেছি। যাই হোক, ফিরে তো যেতে হবে, আবার কোনো না কোনো সময় আসা হবে। তো এখন কিছু করার নেই, মোটামুটি গোছাগাছি সব করে নিয়েছি। এবার যেগুলো খালি এখন বেরোনোর আগে ইউজ হবে সেগুলো খালি বাইরে রাখা আছে, ওগুলো একটু পরে ব্যাগে ঢুকিয়ে নেব। তো চলো, ভীষণ গরম, বাপরে আমার তো ভীষণ গরম লাগছে। পুচকু বারবার খালি উঠে যাচ্ছে, আবার ঘুমাচ্ছে খ্যান খ্যান করে করে। উঠলে ওকে স্নানটা করে দিতে পারতাম, দেখি কখন ওঠে। এখন বাজছে হলো প্রায় 12টা। আর হ্যাঁ, পুচকুর বাবা গেছে একটু খাজা আনতে, কারণ পুরীতে আসলে খাজা না নিয়ে গেলে হয় নাকি। আর আমাদের হোটেলের একদম সামনেই রয়েছে কাকাতুয়া খাজার দোকান, যেটা পুরনো দোকান, একটা কাকাতুয়া পাখিও রয়েছে খাঁচার মধ্যে। কাশছে, ওর একটু আসলে একটু ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে সমানে পড়ছে, আর একটু কাশছে, কাশিটা এবার হবে আস্তে আস্তে, সর্দিটা যত শুকাবে। তো চলো, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে।